একটি উপাদান দেখতে পাচ্ছেন। এই উপাদানটির কি নাম? এই উপাদানটি কি করে? এটি পাইলসের রোগ নিরাময় করে। এটি পায়ের ব্যথা, পায়ের গোড়ালি ফাটা, পায়ের নখকুনিতে ব্যথা হলে সেটির উপকার করে। এটি মানুষের জয়েন্টে জয়েন্টে ব্যথার মহা ওষুধের মতো কাজ করে। নাক বন্ধ, মাথা ব্যথার জন্য উপকারী। বুকে কফ আটকে গেলে এটি মহা ওষুধের মতো কাজ করে। এই দ্রব্যটির নাম কি এবং কিভাবে ব্যবহার করবেন জেনে রাখুন, যা আপনাকে অনেক ঔষধ বা এবং অনেক রোগ থেকে দূরে রাখতে সহায়তা করবে। সেটি হলো এই যে সাদা দেখতে পাচ্ছেন, এই যে জিনিসটা সাদা, এর নাম হলো কর্পূর। আপনার বাড়িতে যদি মুরব্বি থাকে তাদের কাছে জিজ্ঞেস করবেন যে কর্পূর তারা ব্যবহার করছে কিনা। এই কর্পূর কীভাবে হয়, কোন রোগের জন্য ব্যবহার করবেন? যদি আপনার পাইলসের সমস্যা থাকে, যদি প্রচণ্ড ব্যথা এবং পায়খানা রাস্তা যদি ফুলে যেয়ে থাকে, তাহলে এই 1 চা চামচ কর্পূরের সাথে 1 চা চামচ খাঁটি সরিষার তেল একসাথে মিশ্রণ করে আগুনের তাপে গরম করবেন। গরম করে যখন ঠান্ডা হবে, সেই ঠান্ডা তেল যদি তুলায় ভরিয়ে যদি আপনি পায়খানার রাস্তায় যেখানে আপনার ফুলা ব্যথা যদি লাগিয়ে দিতে পারেন, চমৎকার উপকার পেয়ে যাবেন। এছাড়া যদি কারোর পায়ের গোড়ালি ব্যথা এবং পায়ের গোড়ালি যদি ফাটা এবং পায়ের বৃদ্ধাঙ্গুলির নখকুনি যদি হয়ে থাকে, তাহলে এই কর্পূর 2 চা চামচ 2 লিটার পানির সাথে মিশ্রণ করে ওই পানি একটু গরম করে নেবেন। গরম করে সহ্য মতো পায়ের গোড়ালি ডুবিয়ে রাখবেন 20 থেকে 30 মিনিট। তারপরে আপনি ভালোভাবে পা মুছে যদি আপনার পায়ের গোড়ালিতে একটু ম্যাসাজ করতে পারেন এবং এই সরিষার তেলে গরম করে সেই গরম তেল যদি নখকুনিতে ব্যবহার করতে পারেন, আপনার নখকুনি 2 থেকে 3 দিনে সেরে যাবে। যাদের শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা, হাতের জয়েন্টে ব্যথা, পায়ের জয়েন্টে ব্যথা, তারা যদি এই কর্পূর সরিষার তেলের সাথে মিশ্রণ করে গরম করে ঠান্ডা করে যদি মালিশ করতে পারে, চমৎকার এবং তাৎক্ষণিক উপকার পেয়ে যাবে। এছাড়া যদি হঠাৎ করে ঠান্ডায় নাক বন্ধ হয়ে যায় এবং প্রচণ্ড মাথা ব্যথা হয়, তাহলে এই কর্পূরের সাথে সরিষার তেল মিশ্রণ করে গরম করে তারপরে ঠান্ডা করে যদি নাকের এইখান দিয়ে নেওয়া যায় এবং নাকে একটু দেওয়া যায় এবং কপালে মালিশ করা যায়, তাহলে নাক পরিষ্কার হয়ে যাবে, মাথা ব্যথার দ্রুত উপকার হয়ে যাবে। এছাড়া যদি বুকে যদি কফ আটকে যেয়ে থাকে, তাহলে এই কর্পূর আর সর্ষের তেল মিশ্রণ করে বুকে এবং পিঠে যদি ভালোভাবে মালিশ করা যায়, তাহলে এই কফ দ্রুত সেই কফ নিঃসারণের জন্য চমৎকার উপকার। আপনি এই কর্পূর চিনলেন কিনা এবং এই কর্পূর যদি না চিনে থাকেন কোথায় পাবেন? এটি বড় মুদি দোকান বা কবিরাজের দোকানে কর্পূর নাম হিসাবে এটি আপনি পেয়ে যাবেন। অত্যন্ত গন্ধ এর, এটি মুখে যাতে না যায় সাবধানতার সাথে ব্যবহার করবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।